নমস্কার বন্ধুরা, আমি জয়ী। তো চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের ভিডিওটি স্পেশাল যারা বিগিনার, যারা সেলাইয়ের কাজে সবে যুক্ত হয়েছেন, সবে কাটিং স্টিচিং শিখছেন, তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে। তো আমরা যখন কোনো কিছু জিনিস তৈরি করি, সবার প্রথমে কিন্তু আমাদের বডি মেজারমেন্টটা প্রয়োজন হয়। বডি মেজারমেন্ট যদি আমরা ঠিকঠাক ভাবে না নিই, তাহলে কিন্তু আমাদের কোনো কিছুই কিন্তু পারফেক্ট ভাবে জিনিসটা তৈরি হয় না। আপনারা যতই সূত্রের সাহায্যে কাটিং করুন, যতই সূত্রের সাহায্যে সেলাই করুন, কিন্তু দেখবেন বডি মেজারমেন্ট পারফেক্ট ভাবে না নিলে কিন্তু জিনিসটা মোটেও ভালোভাবে তৈরি হয় না, বা মানে ফিটিংসও কিন্তু অনেক সমস্যা হয়। তো সবার প্রথমে কিন্তু বডি মেজারমেন্টটা নেওয়া প্রয়োজন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ব্লাউজের বডি মেজারমেন্টটা দেখিয়ে দেবো। ব্লাউজের ক্ষেত্রে কি কি মাপ প্রয়োজন হয়, বা ব্লাউজের মাপগুলো আপনারা কিভাবে নেবেন, পারফেক্ট মাপ কিভাবে নেবেন, তবে কিন্তু আপনাদের ফিটিংসটা ভালো হবে। তো এখানে আমি অনেক টিপস দিয়ে দেবো, যার জন্য কিন্তু আপনাদের ব্লাউজের ফিটিংসও কিন্তু খুব সুন্দর হবে। আজকে স্পেশালি ভিডিওটি ব্লাউজের জন্যই করা, যাতে আপনাদের ব্লাউজ কিন্তু যাতে খুব সুন্দর হয়। বডি মেজারমেন্ট নেওয়ার আগে আপনাদের সবার প্রথমে মাথায় রাখতে হবে, আপনারা যার থেকে বডি মেজারমেন্টটা নিচ্ছেন, সেটা নিজের হতে পারে, বাড়ির লোকেরও হতে পারে, বা কোনো কাস্টমারেরও হতে পারে, সে যেন ফিটিংস এর জামা একটা পরে থাকে। এখানে দেখুন আমি যে কামিজটা পরে আছি, সেটা কিন্তু একদম আমার ফিটিংস এর। এটা কিন্তু কোনো লুজ নেই, বা আমি যে বাড়িতে যেরকম ঢিলাঢালা পোশাক পরে থাকি সেটাও পরে নেই। অবশ্যই কাস্টমারকে বলে দেবে সে যেন মানে ফিটিংস এর কোনো পোশাক পরেই আসে, সেটা না একদম ফিটিংস হয়। বিশেষ করে ব্লাউজের ক্ষেত্রে আপনারা যদি মানে ঢিলাঢালা অবস্থায় যদি মাপ নেন, তৈরি করার পরে আপনারা সূত্রের সাহায্যে কাটিং করেছেন, সূত্রের সাহায্যে স্টিচিং করেছেন, কিন্তু দেখবেন মানে কাস্টমারটা যখন পড়ছে তখন দেখবেন আপনাদের অনেক সমস্যা হয়। ফিটিংস ঠিকঠাক হচ্ছে না, লুজ হচ্ছে, কখনো টাইট হচ্ছে, বা আর্মহোলের কাছে ফুলে আছে, চেস্টটা ঠিকঠাক খাপ বসছে না, অনেক রকম প্রবলেম দেখা দেয়। সেই জন্যই বলছি, কোনো বডি মেজারমেন্ট নেওয়ার আগে অবশ্যই কাস্টমারকে বলে দেবেন, বা নিজের ক্ষেত্রেও সেম ফিটিংস এর পোশাক পরবেন, পরেই কিন্তু এখানে বডি মেজারমেন্টটা নেবেন। তো এখানে দেখুন আমি কিন্তু ফিটিংস এর পোশাক পরেছি। তো এই অবস্থায় কিন্তু আমি আপনাদেরকে বডি মেজারমেন্টটা দেখিয়ে দেবো কিভাবে বডি মেজারমেন্ট নিতে হয়। তো এটা হলো প্রথম টিপস, এটা অবশ্যই মাথায় রাখবেন। তাহলে দেখবেন আপনারা যে জিনিসটা তৈরি করছেন, এখানে তো আমি ব্লাউজ বলে দিচ্ছি, ব্লাউজটা তৈরি হওয়ার পরে দেখবেন আপনারা ঠিক যেমনটা মাপ নিয়ে মানে ড্রয়িংটা করেছেন, সেলাইটা করেছেন, তৈরি হওয়ার পরে কিন্তু ফিটিংসটাও কিন্তু খুব সুন্দর হবে। তো অবশ্যই এই কথাটা মাথায় রেখেই করবেন। অনেকে আছে দেখবেন ঘরে ঢেলাঢালা পোশাক পরে, সেই পোশাক পরেই মাপ দিতে চলে আসে। তো আপনারা কিন্তু কাস্টমারকে বলেই দেবেন যে ফিটিংস এর কিছু একটা পোশাক পরে আসতে। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন। ব্লাউজ কাটিং করতে যে যে মাপের প্রয়োজন হয় সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা নোট করুন। সবার প্রথমে মাপ লাগবে ঝুলের, ছাতির মাপ লাগবে, কোমর লাগবে, পয়েন্টের মাপ লাগবে, আপনার পুটের মাপ লাগবে, মোহরার মাপ লাগবে, তারপরে হাতা, মানে আপনারা যে কোনো হাতা করতে পারেন, ছোট হাতা, গ্লাস হাতা, 3/4 হাতা, ফুল হাতা, হাতার মাপ লাগবে, মুহুরির মাপ লাগবে। আর একটা হলো গলা, গলা এখানে দুটো গলার মাপ লাগবে, সামন গলা, পিছন গলা। আপনারা সামনে কতটা ডিপ করতে চাইছেন, পিছনে কতটা ডিপ করতে চাইছেন, এই কটা মাপ হলেই কিন্তু ব্লাউজ কাটিং হয়ে যায়। তো এবার কিভাবে মেজারমেন্ট গুলো নিতে হবে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে ঝুলের মাপ নিতে হবে। তো ঝুলের মাপ কিন্তু দুভাবে নেওয়া যায়, সামন থেকেও নেওয়া যায়, পিছন থেকেও নেওয়া যায়। তো আপনারা কি করবেন, সবথেকে ভালো হয় সামন থেকেও নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা কিন্তু কিছু নেই। কিন্তু দুটোই দেখিয়ে দিচ্ছি, আপনাদের যেটা সুবিধা হবে সেরকম ভাবে নিতে পারেন। তো প্রথমে আমি সামনটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে যে আমার কাঁধটা যে রয়েছে, এই কাঁধের মিডিলে, একদম এই ধারেও নয় বা একদম এই গলার কাছেও নয়, ঠিক এই মিডিল বরাবর, এখানে তো আমার ঠিক এতটা পোর্শন রয়েছে, ঠিক মিডিলের কাছে আপনারা কি করবেন, ফিতেটাকে রাখবেন। আর ঠিক এখানে দেখুন আমার জয়েন্ট আছে, সামন পাট আর পিছন পাট, এখানে আমি কামিজ পরে আছি বলে সামন পাট পিছন পাট আছে, এখানে দেখুন জয়েন্ট আছে। তো এই জয়েন্টের এখানটা রাখবেন, ফিতেটাকে রেখে এরকম ছাতির ওপর থেকে নিয়ে যাবেন। একটা আঙুল দিয়ে এরকম ফিতেটাকে ধরে থাকবেন, আর একটা হাত দিয়ে এরকম ছাতির ওপর থেকে ফিতেটাকে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে পুরো ছাতিটাকে কিন্তু কভার করবে। নাকি এইভাবে নেবেন না, তাহলে কিন্তু ছাতির এরকম ওপর থেকে চলে যাচ্ছে, এইভাবে নিলে কিন্তু হবে না। ছাতিটাকে ফুল এইভাবে মানে টেপটা দিয়ে, আঙুলটা দিয়ে, তো আঙুলটা দিয়ে এরকম ফিতেটাকে এরকম ভিতরের দিকে নিয়ে গিয়ে কিন্তু তারপরে আপনাদের ঝুলের মাপটা কিন্তু নিতে হবে। তো দেখুন এখানে আমার ঝুলের মাপ কিন্তু 14.5 অথবা 15 ইঞ্চি কিন্তু হয়। দেখুন এখানে কিন্তু আমি আমার ঝুলের জন্য কিন্তু 14.5 অথবা 15 ইঞ্চি আমি নেব। তো আপনারাও কিন্তু নিয়ে নেবেন, এইভাবে কিন্তু নেবেন। কখনো কিন্তু এই ধার বরাবর নেবেন না, তাহলে কিন্তু আপনাদের ঝুলের মাপ অনেকটা ছোট হয়ে যাবে। বা এইভাবেও কিন্তু নেবেন না, একদম ছাতি যেন কভার হয়, মানে আপনাদের ব্রেস্টটা যেন পুরো কভার হয়, হয়ে কিন্তু এইভাবে কিন্তু তবে ঝুলের মাপটা আপনারা নেবেন। তো এটা সামন থেকে হয়ে গেল। পিছন থেকেও খুব সোজা, পিছন থেকে আপনারা কি করবেন, তো আমি ঠিক যেমনটা বলেছিলাম, এই যে কাঁধ আছে, কাঁধের মিডিল বরাবর কিন্তু ফিতেটাকে এইভাবে রাখবেন, এইভাবে রাখবেন, এইভাবে ধরবেন, একটা আঙুল দিয়ে এইভাবে ধরবেন, ধরে আপনারা কাস্টমারকে দেখাবেন যে তারা কতটা ঝুল করতে চাইছে। তো এইভাবে দেখে আপনারা কাস্টমারকে দেখাবেন যে তারা কতটা ঝুল করতে চাইছে, এইভাবে আঙুল দিয়ে দিয়ে দেখাবেন।
14, 15 এইভাবে কিন্তু বলবে না, তাহলে কিন্তু কাস্টমাররা বুঝতে পারবে না, কারণ তারা ঠিক ইঞ্চি মাপটা ঠিক জানে না, ঠিক আছে, বা অনেকেই কিন্তু সমস্যা হয়। তো আপনারা আঙুল দিয়ে এইভাবে দেখিয়ে দেবেন, আমি এখানে যেমনটা দেখাচ্ছি দেখুন, এইভাবে কিন্তু আপনারা আঙুল দিয়ে দেখিয়ে দেবেন যে এখানে হলে আপনাদের 14 হচ্ছে বা ঠিক এতটা করবো, দেখুন এরকম ভাবে আঙুল দিয়ে এভাবে আপনারা একটুখানি হাত দিয়ে এইভাবে দেখিয়ে দেবে যে এতটা করবো কি এতটা করবো কি এতটা করবো, তখন কিন্তু কাস্টমার বলে দেবে যে না ঠিক এতটা লেন্থে করুন, তখন সেই মাপটা আপনারা কিন্তু নিয়ে নেবেন। তো আমি আপনাদের দুটো মাপই দেখিয়ে দিলাম, আপনাদের যেটা সুবিধা মনে হবে আপনারা কিন্তু সেইভাবে নিয়ে নেবেন। আর আপনারা যদি বলেন যে চেস্ট অনুযায়ী কিন্তু ঝুলের মাপ কিন্তু হয়, মানে আপনাদের চেস্ট যেমন হবে সেই অনুযায়ী কিন্তু ঝুলের চার্টও হয়। তো আমাকে আপনারা যদি জানতে চান আমাকে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি চেস্ট অনুযায়ী কিন্তু ঝুলের চার্ট ফুটের চার্ট আমি কিন্তু দিয়ে দেবো। তো তার জন্য কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে কিন্তু আমি দিয়ে দেবো। তো ঝুলের পরে কিন্তু এবার আপনাদের ছাতির মাপটা নিতে হবে। তো ছাতির মাপটা কিভাবে নেবেন, আমাদের ছাতির যে সবথেকে উঁচু পোর্শনটা যে রয়েছে সেখান থেকেই কিন্তু আমাদের ফিতে ঘুরিয়ে কিন্তু ছাতির মাপটা নিতে হবে। তো দেখুন এখান থেকে একদম পিছন বরাবর কিন্তু ফিতেটাকে এইভাবে ঘোরাবো, ঘুরিয়ে আমাদের যে ছাতির যে উঁচু অংশটা রয়েছে সেখান থেকে কিন্তু ফিতেটাকে এইভাবে নিয়ে যাব। তো দেখুন এখানে আমার ছাতির এই উঁচু অংশ, আর সবসময় মেজারমেন্ট নেওয়ার সময় একটা আঙুল কিন্তু ভিতরে রাখতে হবে, সেটা এই আঙুল হতে পারে বা এই আঙুল হতে পারে, আপনাদের যেটা সুবিধা হয়। তো আমি এই আঙুলটা এরকম ভিতরের দিকে রাখবো, একটা আঙুল যখন ভিতরের দিকে আছে রেখে এইভাবে ধরবো। তো আপনারা চাইলে একটু লুজ টাইটও করতে পারেন। তো পিছন থেকে আমি একবার দেখে নিচ্ছি ফিতেটাকে আমি কি বরাবর ঘুরিয়েছি, দেখুন একদম চেস্টের সোজাসুজি কিন্তু ফিতেটাকে আমি রেখেছি, দেখুন চেস্ট লাইন থেকে কিন্তু আমার ফিতেটাকে গেছে, আর পিছনটাও দেখুন একদম এই চেস্টের সোজাসুজি কিন্তু ফিতেটাকে রাখতে হবে। ফিতেটা যদি নিচের দিকে নেমে যায় তাহলে কিন্তু আপনাদের হবে না, একদম চেস্ট লাইনের সোজাসুজি কিন্তু পিছনের ফিতেটাকেও থাকতে হবে। পিছনের ফিতেটা রাখলেন, আর খুব টাইটও নয় খুব লুজও নয়, নর্মাল ভাবে কিন্তু মাপটা নেবে, এইভাবে নেবেন। একটু সামান্য টাইট হয়, কারণ ব্লাউজটা একটু ফিটিংস পরে, তো সামান্য টাইট, এরকম যেন লুজ যাতে না হয়, মানে এরকম ভাবে ফিতেটাকে ঘুরছে এইভাবে কিন্তু নেবেন না, একদম মানে যতটা আসে ততটা। তো একটা আঙুল ভিতরে রেখে, তো এখানে দেখুন আমার ছাতি আছে 37.5, তো এখানে কিন্তু আমার ছাতির মাপ কিন্তু 37.5, একটা আঙুল কিন্তু ভিতরে রেখে, এটাই কিন্তু আমার পারফেক্ট মাপ। তো তারপরে ছাতির পরে এখানে কোমরে চলে আসবো। কোমরের মাপটা আপনারা কোথা থেকে নেবেন, অনেকে কিন্তু সমস্যা হয়, সমস্যা বলতে অনেকে কোমর মানে এইটা বোঝে, মানে যেখানে আমরা যে প্যান্টটা পরি সেটাকে অনেকে কোমর ভাবে, হ্যাঁ এটাও কিন্তু ঠিক, এটাও কিন্তু কোমরের মাপ হয়, কিন্তু আমরা যখন প্যান্টের মাপ নেবো বা প্যান্ট যখন তৈরি করবো তখনই কোমর কিন্তু এটা, কিন্তু আমরা যখন ব্লাউজ তৈরি করছি ব্লাউজের কোমর কিন্তু এটা নয়। ব্লাউজের কোমর বলতে যেখানে আমাদের ঝুলের মাপটা শেষ হবে। তো আমরা যখন ঝুলের মাপটা নিয়েছিলাম কোথায় শেষ করেছিলাম, এইখানটাতে শেষ করেছিলাম, তাহলে আমরা যখন কোমরের মাপটা নেব এখান থেকেই কিন্তু নেব। তো সেম একই রকম ভাবে এই কোমরের সোজাসুজি পিছন থেকে দেখুন ফিতেটাকে আমি ঘুরিয়ে নিয়েছি, দেখুন এখান থেকে কিন্তু একদম কোমরের সোজাসুজি ফিতেটাকে ঘুরিয়ে নিয়েছি, ঘুরিয়ে নিয়ে এই রকম ভাবে ভালোভাবে একটু ঘুরিয়ে ঠিকঠাক করে নেবো যে ঠিকঠাক ভাবে ফিতেটাকে বসেছে কিনা। বসে দেখুন এখানে আমি সেম একই রকম ভাবে একটা আঙুল আমি ভিতরে রাখছি, রেখে কোমরের মাপটা আপনারা একটু সামান্য টাইট করে নেবেন, তাহলে দেখবেন তৈরি করার পর জিনিসটা না সুন্দরভাবে কোমরে ফিটিংস হবে। একটু সামান্য টাইট করবেন, একটু ফিতেটাকে এইভাবে টেনে এইভাবে মাপটা নেবেন। এখানে দেখুন আমার খুব একটা টাইটও নয় খুব একটা ঢিলাও নয়, সামান্য একটু টাইট টাইট মনে হচ্ছে। ব্লাউজের কোমর কিন্তু একটু টাইটই কিন্তু ভালো লাগে, তবে কিন্তু ফিনিশিংটা ভালো আসে বা ফিটিংসটা খুব সুন্দর হয়। তো এইভাবে কিন্তু মাপটা নেবেন, নিলে দেখুন এখানে আমার কোমর আসছে কিন্তু 30 ইঞ্চি, এটাই কিন্তু আমার পারফেক্ট কোমরের মাপ। তো 30 ইঞ্চিটা আমি নোট করে নেব। তো এখানে ছাতি হয়ে গেলে, ঝুল হয়ে গেলে, কোমর হয়ে গেলে, এবার আমি আপনাদেরকে পুটের মাপটা দেখিয়ে দিই। পুটের মাপটা আপনারা কিভাবে নেবেন, এখানে দেখুন আমার যে এই যে জয়েন্টটা যে পড়ছে, এই যে আমি কামিজটা যে পরে আছি, কামিজ আর এই যে হাতা যেখান থেকে জয়েন্টটা হচ্ছে এটাই কিন্তু আমাদের পুট, মানে এইখান থেকে এই পর্যন্ত, মানে এই মাথা থেকে এই মাথা, এইটাই হলো আমাদের পুট। তো আপনারা ঠিক ফিতেটাকে এইভাবে রাখবেন, রেখে ফিতেটাকে এরকম নিচ বরাবর নিয়ে যাবেন না, বা ঘাড়ের বেশি ওপরেও কিন্তু তুলে দেবেন না, ঠিক যে আমাদের যে ঘাড়ের এই যে মিডিল বরাবর যে এটা যে একটু হালকা যে উঁচু অংশটা রয়েছে এখান থেকে কিন্তু ফিতেটাকে আপনাদের নিয়ে যেতে হবে। তো দেখুন আমি ঠিক এখানে রেখেছি ফিতের একটা মুখ, আর ঠিক আমি এই ওপর থেকে নিয়ে যাব, ওপর থেকে নিয়ে আসবো, নিয়ে এসে এইভাবে কিন্তু আমি মেপে নেবো যে আমার কতটা হচ্ছে। তো দেখুন এখানে কিন্তু আমার 13 ইঞ্চি হয়, আমি যেহেতু হাতটা উঁচু করে আছি বলে আমার একটু প্রবলেম হচ্ছে, আমাকে অন্য কেউ মাপ নিতে হলে আমার 13 ইঞ্চি কিন্তু দাঁড়ায়। এখানে দেখুন এর আমি হাতটা দুটো হাত এরকম করে আছে বলে আমার মাপটা একটু কমে গেছে, নাহলে কিন্তু আমার 13 ইঞ্চি দাঁড়ায়। আপনি যখন মাপ নেবেন কাস্টমারের হাত যেন এরকম নিচের দিকে থাকে, না কি ওপরের দিকে এরকম থাকে বা এরকম থাকে, এরকম ভাবে নেবেন না, হাত যেন একদম নিচের দিকে থাকে, ঠিক আছে? এইভাবে কিন্তু মাপটা আপনারা নিয়ে নেবেন। আপনারা যখনই মাপ নেবেন কাস্টমার যেন একদম স্ট্রেট হয়ে দাঁড়ায়, সোজা হয়ে দাঁড়ায়,
আর হাত দুটো যেন এরকম পাশের দিকে থাকে। ফুটের পরে কিন্তু এবার আমরা মোহরার মাপটা নিয়ে নেব। তো মোহরার মাপটা কিভাবে নেব? মোহরা বলতে অনেকের কিন্তু সমস্যা হয়, আমরা বগলটাকে কিন্তু মোহরা বলি, অনেকের কিন্তু সমস্যা হয়। আর মহল, বগল বা আর মহল আপনারা যাই বলুন না কেন সবই কিন্তু একই। তো আমরা সবাই কিন্তু বেশিরভাগ মোহরাই বলে থাকে। তো মোহরা বলতে বগলটাকে কিন্তু বোঝায়। তো এই মাপটা আপনাদের লাগবে। তো আপনারা কি করবেন, কাস্টমারকে হাতটা তুলতে বলবেন। হাতটা তোলার পরে ফিতেটাকে এরকম নিচ থেকে নিয়ে যাবেন, এইভাবে নিয়ে গিয়ে এইভাবে পুরো পাক খাওয়াবেন। এরকম নিচ থেকে নিয়ে এসে এরকম ভাবে পুরোটা পাক খাওয়াবেন, খাইয়ে এইভাবে নিয়ে নেবেন। আর এই ফিতে যেন বেশি নিচের দিকে যাতে না নেমে থাকে, একদম যে এই যে কাঁধের যে আমাদের পোর্শনটা শেষ হচ্ছে, মানে কাঁধটা যে শেষ হচ্ছে, হাতাটা যে শুরু হচ্ছে, এই ঠিক এই বরাবর, এই ঠিক এই বরাবর দেখুন এখানে কামিজটা পড়ে আছে, এই যে জয়েন্টটা যেখান থেকে গেছে এখান থেকে কিন্তু আপনাদের মাপটা নিতে হবে। পুরো ফিতেটাকে ঘোরাবেন, ঘোরানোর পরে কাস্টমারকে বলবেন হাতটা এইভাবে রেখে দিতে পাশে। কাস্টমার হাত যেন না তুলে থাকে বা এরকম যাতে না করে থাকে, কাস্টমারকে বলবেন হাতটা ফেলে দিতে, এইভাবে রেখে দেবে। রেখে দিলে এরকম ভাবে ঘুরিয়ে মাপটা নেবেন, এইভাবে ঘুরিয়ে তখন মাপটা এইভাবে আপনারা নিয়ে নেবেন। আর অবশ্যই কিন্তু এই মাপটা নেওয়ার সময় কিন্তু একটা আঙুল ভিতরে রাখতে হবে। রেখে এখানে দেখুন আমার আসছে 16 ইঞ্চির মতন আসছে, তাকে কিন্তু একদম ঠিকঠাক মাপ। আর মহল আমরা এখানে 16 ইঞ্চি হয়েছে। আর মহলের পরে কিন্তু আপনাদের এবার পয়েন্টের মাপটা নিতে হবে। তো পয়েন্টের মাপটা আপনারা কিভাবে নেবেন, সেম একই রকম ভাবে আপনারা যখন ঝুলের মাপটা নিয়েছিলেন, ফিতেটাকে ঠিক এই কাঁধে মিডিল বরাবর রেখে দেবেন। রেখে চেস্টের মিডিলের কাছে কিন্তু আপনাদের পয়েন্টের মাপটা থাকে, মানে চেস্টের যেখানে আমাদের উঁচু অংশটা যে রয়েছে বা চেস্টের মিডিল যেটা, সেখান পর্যন্ত কিন্তু আমাদের পয়েন্টের মাপ। তো ফিতেটাকে এইভাবে রেখে দেবো। রেখে দেখুন এখানে ঠিক মিডিল, মানে এটা দেখুন আমার চেস্টের একদম উঁচু অংশ বা এটা কিন্তু আমার চেস্টের মিডিল। তো এই পর্যন্তই কিন্তু এটা আমার পয়েন্টের মাপ। তো দেখুন একদম ফিতেটাকে আমি মিডিল বরাবর রেখেছি, মানে যেখান থেকে ঝুলের মাপটা নিয়েছিলাম। তো ফিতেটাকে এইভাবে রেখেছি। রেখে দেখুন এখানে আমার মিডিল আসছে 10 ইঞ্চি। দেখুন এখানে কিন্তু আমার মাপ আসে, মানে এটা হচ্ছে পয়েন্টের মাপ, এখানে কিন্তু আমার 10 ইঞ্চি আসছে। তো আপনারা ঠিক এইভাবে কিন্তু মেপে নেবেন পয়েন্টের মাপ অনুযায়ী, মানে পয়েন্টের মাপ ধরে কিন্তু ব্লাউজ কাটিং করলে আপনাদের ফিনিশিং ভালো আসবে, খাপটা খুব সুন্দর আসবে। সবথেকে বড় কথা, অনেকে কিন্তু খাপ মানে চেস্টের সাথে ঠিক বসে না। অনেকে কি করে, মানে ঝুলে মাপ তো নিয়ে নিল, মানে ব্লাউজটা কাটিং করার সময় নিচ থেকে বেল্টের জন্য 3 ইঞ্চি রেখে তারপর ড্রয়িং করে। এইভাবেও করলে ঠিক হয়, কিন্তু অনেক সময় পয়েন্টের মাপ নিয়ে যদি আপনারা বেশিরভাগ সময় পয়েন্টের মাপ নিয়ে যদি করেন, তাহলে দেখবেন আপনাদের আরো ভালো হবে। মানে ব্লাউজ তো ভালো হবে, ওইভাবে করলেও ভালো হয়, কিন্তু পয়েন্টের মাপ নিয়ে করলে আপনাদের খাপটা আরো সুন্দর হবে। মানে ব্লাউজটা তৈরি হওয়ার পরে যখন আপনারা ব্লাউজটা পরবেন, দেখবেন আপনাদের খাপটা মানে পারফেক্ট ভাবে মানে চেস্টের সাথে বসেছে। অনেকের ক্ষেত্রে কি হয়, মানে খাপের সাথে চেস্টটা ভালোভাবে অ্যাডজাস্ট হয় না, মানে ওপর নিচ হয়ে যায়। তো আপনারা অবশ্যই কিন্তু ব্লাউজ কাটিং করার সময় কিন্তু পয়েন্টের মাপ নিয়ে কিন্তু ব্লাউজটা কাটিং করবে। তো পয়েন্টের মাপ হয়ে গেল, এবার হাতার মাপটা। তো হাতার মাপটা কিন্তু সম্পূর্ণ কাস্টমারের উপর ডিপেন্ড করে যে সে কতটা হাতা করতে চাইছে। যারা সিভলেস করবে তাদের ব্যাপার তো আলাদা, তাদের মানে হাতার মাপের দরকার হয় না। অনেকে ছোট হাতা পরে, এখানে দেখুন আমি যেমন ছোট হাতা পরে আছি, অনেকে এত দূর হাতা পরে, অনেকে এতটা পরে, ওর থেকে সামান্য নিচে, অনেকে আবার মানে এটাকে গ্লাস হাতা বলে, গ্লাস হাতা পরে, অনেকে 3/4 হাতাও পরে, বা অনেকে ফুল স্লিভও পরে। তো কাস্টমার যেরকম বলবে আপনারা ঠিক ততটাই মাপ নেবেন। তো এখানে আমি হাতার মাপটা কিভাবে নেবেন সেটাই দেখিয়ে দিচ্ছি। এই যে আমাদের পুড লাইনটা যেখান থেকে শেষ হচ্ছে, তো এই যে জয়েন্টটা যে আছে, এই যে কামিজের জয়েন্টটা, মানে এখানে পুড লাইনের হাতার যে জয়েন্টটা আছে, তো এখানে আপনারা ফিতেটাকে রাখবেন। হাতাটা একদম স্ট্রেট, হাতটা একদম স্ট্রেট থাকবে, একদম সোজা থাকবে। এবার কাস্টমারকে দেখাবেন যে তারা কতটা হাত করতে চাইছে। তো এখানে আমি একা আছি বলে একটু প্রবলেম হচ্ছে। এইভাবে আপনারা কিন্তু ফিতেটাকে নিয়ে দেখে দেবেন যে 9 করব, 10 করব, 11 করব, 12 করব, কতটা করব। তো কাস্টমার আপনাদেরকে যা বলবে সেই মাপটা নিয়ে নেবেন। যারা ছোট হাতা করবে ছোট হাতার মাপ নেবেন, বা একটু বড় করলে বড়, গ্লাস হাতা করলে গ্লাস হাতা, এইভাবে মাপটা নিয়ে নেবেন। তো হাতার মাপের পরে কিন্তু আপনাদের মুহুরির মাপটা নিতে হবে। মুহুরি বলতে আপনাদের হাতার লেন্থ যেখানে শেষ হচ্ছে। তো যারা ছোট হাতা করবে, ধরো একদূর হাতা করছে, তাহলে মুহুরির মাপটা কিন্তু এখান থেকেই হবে, মানে যেখান থেকে কিন্তু আপনাদের হাতার লেন্থটা শেষ হবে সেখান থেকে কিন্তু আপনাদের মুহুরির মাপটা নিতে হবে। তো যারা ছোট হাতা করবে, ধরো আমি যে মানে কামিজটা পরে আছে, ধরো এরকম ছোট হাতা করবে, তো যেখানে আপনাদের হাতার ঝুলটা শেষ হবে সেখান থেকে কিন্তু ফিতেটাকে ঘোরাবেন, ঘুরিয়ে কিন্তু আপনাদের মুহুরি মাপটা নিতে হবে। আর অবশ্যই কিন্তু মাপ নেওয়ার সময় একটা আঙুল ভিতরে থাকবে। তো দেখুন এইভাবে নিয়ে নেবো। যদি কেউ বলে যে আমি গ্লাস হাতা করবো এতটা হাতা, তাহলে আপনারা ঝুলের মাপটা, হাতার মাপটা এতটা নেবেন, নেওয়ার পরে মুহুরির মাপটা এখান থেকে নেবে। মানে আপনাদের হাতার লেন্থ যতটা হবে, যেই পর্যন্ত হবে, সেখান থেকে কিন্তু আপনাদের মুহুরির মাপটা নিতে হবে। তো এটা অবশ্যই খেয়াল করবেন। দেখুন এখান থেকে এইভাবে ঘুরিয়ে নেবেন, নিয়ে এখান থেকে কিন্তু এইভাবে মুহুরির মাপটা আপনারা নিয়ে নেবেন।
আর যারা 3/4 হাতা করবে সেম একই রকম ভাবে, মানে যতদূর ঝুল শেষ হবে সেখান থেকে কিন্তু আপনাদের মুহুরি মাপটা নিতে হবে। তারপরে আসে গলার মাপ। তো আপনারা যখন সামন গলার মাপটা নেবেন সেম একই রকম ভাবে ফিতেটাকে এই মিডিল বরাবর রাখবেন, কাঁধের মিডিল বরাবর ফিতেটাকে রেখে এইভাবে সোজাভাবে ফিতেটাকে রাখবেন। এইভাবে কিন্তু নেবেন না, এইভাবে নেবেন, নিয়ে কাস্টমারকে দেখিয়ে দেবেন যে মিনিমাম ব্লাউজের গলা কিন্তু সবাই একটু ডিপই করে, মানে সামন গলা মানে 5-6 পর থেকে কিন্তু হয়। অনেকে ছোট গলাও করে কিন্তু সেটা খুব কম, বোর্ড নেগও অনেকে করে কিন্তু সেটা খুব কম। বেশিরভাগ ব্রাকাট ব্লাউজে দেখবেন আপনারা একটু ডিপ গলাই হয়, মানে 6, 6.5, 7 এরকমই কিন্তু সবাই নেয়। তো আপনারা দেখে দেবেন যে 6 মানে এতটা করবো নাকি আরেকটু ডিপ করবো। কাস্টমার আপনাদেরকে বলে দেবে যে তারা ঠিক কতটা চাইছে। যদি বলে যে আমি খুব একটা ডিপ করবো না, নর্মাল করে দিন, তখন আপনারা দেখে দেবেন যে এটা হলো 6.5, এই পর্যন্ত নিয়ে নেবেন। যদি বলেন না একটু ডিপ করবো, থেকে আর একটু নিচু হলে 6.5, আর একটু নিচু হলে 7। যাদের মানে ফিগার একটু হেভি হয় বা ক্ষেত্রে দেখবেন ওটা 7, 7.5 কিন্তু চলে যায়। আর যারা রোগা হয় তাদের 5.5, 6, 6.5 নিলে কিন্তু হয়ে যায়। তো এটা হলো সামন গলা। পিছন গলার ক্ষেত্রেও কিন্তু সেম, আপনারা ভাই পিছন থেকে কিন্তু নেবেন। তো পিছন ঘুরিয়ে সেম একই রকম ভাবে কিন্তু আপনাদের ফিতেটাকে এখানটায় রাখতে হবে, এই যে কাঁধের মিডিলটায় এখানে রেখে ফিতেটাকে এবং সোজা ভাবে রেখে দেবেন। দিয়ে কাস্টমারকে বলবেন তারা কতটা ডিপ করতে চাইছে। মিনিমাম যদি বলে যে আমি মানে অনেকে আগে ছোট পিঠ পছন্দ করে, 5, 6 এইভাবে হাত দিয়ে দিয়ে দেখিয়ে দেবেন যে এখানে 5 হচ্ছে, এখানে 6 হচ্ছে, এখানে 7 হচ্ছে, এখানে 8 হচ্ছে, এইভাবে দেখিয়ে দেবেন। যদি বলে যে না আমি এর থেকে আরো ডিপ করব, তাহলে 10, 10.5 এইভাবে ফিতেটাকে এইভাবে রেখে এই বরাবর যতটা যে করতে চাইছে এইভাবে হাত দিয়ে দিয়ে দেখিয়ে দেবেন যে 10 মানে কিন্তু এতটা হচ্ছে, এতটা কি ডিপ করব, 11 মানে কিন্তু এতটা হচ্ছে, এতটা কি ডিপ করব, এইভাবে কিন্তু আঙুল দিয়ে দিয়ে দেখিয়ে দেবেন। নাহলে কি হবে বলুন তো, অনেকে কিন্তু মানে মাপ নেওয়ার সময় বোঝে না যে 10 কতটা হচ্ছে, 11 কতটা হচ্ছে, তারা ভাবতে যে 10, 11 কত। কিন্তু তৈরি করার পরে অনেকের সমস্যা হয় যে এতটা ডিপ করেছেন, এতটা কেটে দিয়েছেন, তখন তো কিছু করার থাকবে না। তাই মেজারমেন্ট নেওয়ার সময় কাস্টমারকে এইভাবে আঙুল দিয়ে দিয়ে দেখিয়ে দেবেন যে তারা কতটা ডিপে যাচ্ছে। 5 এতটা, 6 এতটা, 7 এতটা, এইভাবে আঙুল দিয়ে দিয়ে কিন্তু এইভাবে দেখিয়ে দেবেন যে এরকম কি ডিপ করবো, এতটা কিন্তু হচ্ছে। তারপরে কিন্তু আপনারা সেটা খাতায় নোট করবেন। অবশ্যই কাস্টমারকে দেখিয়ে দেবেন আর ডিজাইনও দেখিয়ে দেবেন। তারা যে ডিজাইনটা বলবে সেই ডিজাইন অনুযায়ী কিন্তু আপনারা পিঠের লেন্থটা কম বেশি করে নেবেন। তো ব্লাউজ কাটিং করতে কিন্তু এই মাপগুলো হলে কিন্তু ব্লাউজ কাটিং হয়ে যায়। ব্রাকাট বলুন, প্রিন্সেস কাট বলুন, সব্যসাচী বলুন, যাই ব্লাউজ আপনারা কাটিং করুন না কেন, এই কটা মাপ হলে কিন্তু ব্লাউজ কাটিং আরামসে হয়ে যায়। তো আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি, যারা ভিডিওটি দেখছেন কিন্তু চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন। এখানে কিন্তু আমি সূত্রের সাহায্যে খুব সুন্দরভাবে কিন্তু আমি আপনাদেরকে কাটিং স্টিচিং দেখিয়ে দিই। তো আপনারা যদি ব্রাকাট ব্লাউজ কাটিং স্টিচিং দেখতে চান আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। আর আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন সাইজের জন্য কিন্তু মানে কাটিং স্টিচিং দেওয়া আছে, আপনারা চাইলে গিয়ে একবার চেক করে নিতে পারেন। ব্রাকাট ব্লাউজ, প্রিন্সেস কাট ব্লাউজের বিভিন্ন সাইজ অনুযায়ী কিন্তু আছে, আপনারা অবশ্যই গিয়ে একবার চেক করে নিতে পারেন। সুন্দরভাবে কাটিং স্টিচিং বোঝানো আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো, বা আপনারা যদি কোনো টপিকে ভিডিও দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।